তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করব, দেখো যারা কলেজে ভর্তি হয়ে গেছো, আমাকে অনেকে কমেন্ট করেছে দাদা সিলেবাসটা বলো। তো সেই সিলেবাস নিয়ে আজকে চলে এসেছি। তো দেখো তোমাদের আমি যেটা আলোচনা করব 23-24 সেশনে যে সিলেবাসটা ছিল, কিসের জন্য কোন ডিপার্টমেন্ট, আমি বেসিক্যালি আজকে যেটা বলবো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এখানে দেখো যারা ম্যাকআউটের আন্ডারে আছো, যারা ম্যাকআউটে আছো এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছো ম্যাকআউটের অন্তর্গত, তো তাদের জন্য আজকের এই সিলেবাসটা। তো দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 1-এ তোমাদের যে থিওরি পেপারগুলো হবে, তার মধ্যে দেখো ফার্স্টে তোমাদের আছে এই যে কোর্স টাইটেলে ম্যাথ 1-এ, তো এটার কোড নাম্বার 8 দেওয়া আছে। তো এটাতে তোমাদের হচ্ছে যেটা আছে তোমাদের হচ্ছে 70 মার্কসের কোশ্চেন হবে। তো দেখো এখানে তোমাদের 70 মার্কসের কোশ্চেন ম্যাথ 1-এর থেকে। এবং তোমাদের যে সিলেবাসটা দেখো, ইউনিভার্সিটি যে সিলেবাসটা আছে, তো সেখানে দেখো ইউনিট 1, 2, 3, 4 দেখতে পাচ্ছ। তো একটু ভালো করে দেখাই। দেখো ক্যালকুলাস পার্ট আছে, তারপরে রুলস থিওরাম, তারপরে আছে ম্যাট্রিক্স, ভেক্টর এবং ভেক্টর স্পেস। তো এগুলো সবই হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথ সিলেবাসের মধ্যে আছে। এইগুলোই তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের জন্য ম্যাথে প্রিপারেশান নিতে হবে। তোমাদের আরেকবার বলে দিই, ম্যাথের কোড নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাথ 1-এ, এটা হচ্ছে তোমাদের ম্যাথের কোড। তো ফার্স্ট অফ অল এটা গেল ম্যাথের। এবার তারপরে চলে আসি, তোমাদের আছে ফিজিক্স। তো ফিজিক্সে দেখো তোমাদের হচ্ছে এই যে কোড নাম্বার আছে এবং এটাও তোমাদের 70 মার্কসের কোশ্চেন হবে। এবার দেখো তোমাদের কি হচ্ছে, তোমাদের সিলেবাসটা দেখো, তোমাদের এখানে আছে মেকানিক্স আছে, তারপরে অপটিক্স আছে, এবং দেখো তোমাদের যদি আমি একটু দেখাই ভালো করে, তোমাদের মেকানিক্স, অপটিক্স, তারপরে ধরো তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, তারপরে কোয়ান্টাম থিওরি, তারপরে স্ট্যাটিক্যাল মেকানিক্স। তো এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের আছে ফিজিক্সে। তো এগুলো মেনলি কোনটার উপরে বেস করে, তো এগুলো দেখো সবই তোমার 11 এবং 12-এর সিলেবাসের উপরে আছে। 11-12-এ যারা ভালো করে পড়ে এসছো তাদের এটা সুবিধা হবে। তো এটাই বলার। তো ম্যাথও যা ছিল, ম্যাথে দেখো তোমরা এখানে ফিজিক্সে যদি দেখি, তোমরা এইগুলো এই যে যেগুলো দাগ মারছে এগুলো সবই তোমরা পড়ে এসছো, তোমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। আর যদি তুমি দেখো ম্যাথে যদি আমি দেখাই, তো ম্যাথে দেখো তোমরা 11-12-এ ক্যালকুলাস পড়ে এসছো, তারপরে ম্যাট্রিক্স পড়ে এসছো, ভেক্টর পড়ে এসছো, তারপরে ভেক্টর স্পেস, এগুলো সবই পড়ে এসছো। তো এটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তোমাদের ভালো করে করা থাকলে। এরপরে চলে আসি সিএসসি যারা আছো, ওরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাদের আরেকটা সাবজেক্ট আছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো তোমাদের আছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এর মধ্যে এটা তোমাদের 70 মার্কসের কোশ্চেনপত্র হবে এবং কোড নাম্বার দেখো তোমাদের দেওয়া আছে। এবার এটার থেকে দেখো তোমাদের এটা একটি নতুন সাবজেক্ট, বাট এটাতে যে টপিক আছে তোমাদের ফিজিক্সেই ছিল। তোমাদের এসি ডিসি সার্কিট তোমরা ফিজিক্সে ছিল। তারপরে দেখো তোমাদের আমি পুরোটা বলে দিই, এসি ডিসি সার্কিট, তারপরে ট্রান্সফর্মার, এগুলো সবই তোমরা ফিজিক্সে পেয়ে, ইলেকট্রিক্যাল মেকানিক্স, পাওয়ার কনভার্টার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। তো এইগুলো সবই তোমাদের 11-এর এবং 12-এর ফিজিক্সে ছিল। তো এগুলো সবই হচ্ছে ফিজিক্সের পার্ট, বাট এখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে তোমাদের সামনে এই সাবজেক্টটা নতুন এসেছে। এগুলো হচ্ছে তোমাদের গেল থিওরি পার্ট। তাহলে তোমাদের থিওরি পার্টে কী হবে, থিওরিতে তোমাদের 3টে সাবজেক্ট হবে। এবং প্র্যাকটিক্যালে যদি দেখো, প্র্যাকটিক্যালে তোমাদের কী আছে, ফিজিক্সের ল্যাব আছে, আর তার সাথে সাথে তোমাদের কি আছে, এটা পুরোটা একদম সিলেবাস আছে আমার কাছে। তারপরে দেখো তোমাদের আছে বেসিক ইলেকট্রিক্যাল ল্যাব আছে, এগুলো সবই তোমাদের 40 মার্কস, মোট 60 মার্কসের হয়, তোমাদের অ্যাসাইনমেন্ট থাকে 40 মার্কসের।
তারপরে তোমাদের আছে ওয়ার্কশপ। তো এটা তোমাদের হচ্ছে একইভাবে প্র্যাকটিক্যাল আছে, ওয়ার্কশপ আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট সেমে কী হলো, থিওরিতে 3টে সাবজেক্ট এবং প্র্যাকটিক্যালে 3টে সাবজেক্ট আছে। এ হচ্ছে তোমাদের ফার্স্ট সেমের। অর্থাৎ যারা ম্যাকআউটে আছো তাদের তো এই সিলেবাসটা আমি জানিয়ে দিলাম, তো আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো, তো ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাস, এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের আছে। কিছু কিছু জিনিস এক্সেপশনাল, সেগুলো তোমাদের নতুনভাবে জানতে হবে। ফিজিক্সে দেখো, ফিজিক্সে কী আছে, তো ফিজিক্সে দেখো তোমাদের মেকানিক্স, তারপরে অপটিক্স, তারপরে ইলেকট্রোম্যাগনেটিজম, এগুলো কোয়ান্টাম, এগুলো সবই তোমরা পড়ে এসছো। তো এটা তোমাদের ফিজিক্সে আছে। এবং তোমরা যদি দেখো বেসিক ইলেকট্রিক্যালে, তো তোমাদের এসি ডিসি যেটা পড়ে এসছো ইজিলি একদম, এবং তার সাথে তোমরা ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল মেকানিক্স, তারপরে পাওয়ার কনভার্টার, এগুলো সবই তোমরা মোটামুটি হালকার উপরে পড়ে এসছো 11-12-এ। তো 11-12-এর ওপর বেস করে তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা হয়। তো ফার্স্ট সেমিস্টারটা তোমাদের 11-12-এর বেসে, এবং সেকেন্ড সেম থেকে তোমাদের একদম কোর ব্রাঞ্চের, সিএসসি ব্রাঞ্চের আলাদা সাবজেক্ট, ইলেকট্রিক্যালে আলাদা, মেকানিক্যালে আলাদা। তো তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা হবে। ফার্স্ট সেমে তোমাদের অল্টারনেটিভ করে কারোর ফিজিক্স থাকবে, কারোর এটার অল্টারনেটিভ ম্যাথ, কেমিস্ট্রি থাকবে, কারোর ম্যাথ থাকবে, কারোর বেসিক ইলেকট্রিক্যাল থাকবে, এরকম অল্টারনেটিভভাবে আছে। তো এটাই ছিল যারা ম্যাকআউটে আছো। তো ম্যাকআউটের যারা আছো, তো এটা অনলি ফর ম্যাকআউটের স্টুডেন্ট জন্য, অটোনোমাস না। ম্যাকআউটের এই সিলেবাসটা, অর্থাৎ আমি যেটা আজকে জানলাম সেটা হচ্ছে উইথ সিএসসি ব্রাঞ্চের জন্য। তোমাদের যদি আলাদা ডিফারেন্ট কোনো ব্রাঞ্চ হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি সেই ব্রাঞ্চের সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো তোমাদের দেখো একটা সিলেবাস জানিয়ে দিলাম। তো দেখো, এটা আমি আরেকবারও বলে দিই, তোমাদের যারা অন্য ডিপার্টমেন্ট আছে তাদের হচ্ছে এরকম আছে, ফিজিক্সের অল্টারনেটিভে তোমাদের কেমিস্ট্রি আছে, এরকমই ডিফারেন্ট আছে। তো তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে তোমাদের কোড কী দেওয়া আছে, ফিজিক্স বলো, ম্যাথ বলো। ম্যাথ সবারই ম্যাথ আছে, ম্যাথ 1, ম্যাথ 2 আছে, দেখা যাচ্ছে এর হচ্ছে 02, এর হচ্ছে 03 কোড আছে। তো দুজনের ম্যাথই হচ্ছে ডিফারেন্ট, তো এটা সবসময় মাথায় রাখবে। তো তোমরা সেইভাবে ম্যাথের এই কোডটাকে দেখে তোমরা সেইভাবে ম্যাথটাকে বা যে কোনো সাবজেক্টকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোন ডিপার্টমেন্টের ভিডিও আবার লাগবে সেটা আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটার দ্রুত ভিডিও তোমাদের সামনে দেখানোর। তো আজকের মতো এখানে টাটা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।